নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল। তো আমি কিন্তু আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কি বিষয়ের উপর আলোচনা করতে চলে এসেছি। তো বিষয়টি হচ্ছে শ্রমশ্রী। আপনারা যারা পরিযায়ী শ্রমিক, আপনার স্টেটের বাইরে হোক বা বিদেশে হোক, আপনারা যে কাজ করেন তারা কিন্তু সব শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এর জন্য কিন্তু সরকার আপনাদের কিন্তু কোনো রকম টাকা বা কোনো সাহায্য আপনারা কিন্তু পেতে পারেন ভবিষ্যতে। তো এখনও পর্যন্ত যারা এই শ্রমশ্রীতে আবেদন করেননি তারা অবশ্যই কিন্তু আবেদন করে নিতে পারেন। তো আমি আজকে আপনাদের দেখাবো যে শ্রমশ্রী যে অ্যাপটি আছে সেখান থেকে আপনারা কিভাবে আবেদন করবেন। আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন শ্রমশ্রী প্রকল্প 2025-এর জন্য আবেদন নির্দেশিকা। প্রথমে বলেছে যদি আপনি কর্মসাথী পোর্টালের পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধিত না হয়ে থাকেন তবে এই অ্যাপে রেজিস্টার বোতাম চাপুন। এর স্থায়ী নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য দিন ও নথি আপলোড করুন। তারপর শ্রমশ্রী প্রকল্পে 2025 সালের সুবিধার জন্য আবেদন করুন। তো আপনারা এখান থেকে কি লেখা আছে নির্দেশিকা আপনারা কিন্তু দেখে পড়ে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি কন্টিনিউর উপর ক্লিক করছি। তো এখানে বলছে আপনাকে আপনার প্রথমে আপনার মোবাইল নম্বর দিয়ে জেনারেট ওটিপি, এটা ওটিপি করলে পর ওটিপি আসবে। ভ্যালিড ওটিপির উপর ক্লিক করলে কিন্তু আপনাদের কিন্তু ফর্মে পৌঁছে যাবে। তো যেহেতু আপনাদের অ্যাকাউন্ট প্রথমে তৈরি করতে হবে, তার জন্য আপনারা নিচে যে নিবন্ধন করুন রেজিস্টার, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে কিন্তু মোবাইল নম্বর দিলে পরে আপনি জেনারেট ওটিপির উপর ক্লিক করলে একটি ওটিপি চলে আসবে। সেখানে কিন্তু আপনাকে নাম দিয়ে কিন্তু রেজিস্টার করে নিতে হবে। তো আমার যেহেতু রেজিস্টার করা, আমি সেজন্য লগ ইন করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু ওটিপি সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে। তো ওটিপি, এই যে আমার ওটিপি কিন্তু চলেও এসছে। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমার কিন্তু ফর্মটি সম্পূর্ণ ওপেন হয়ে গেছে। তো এখান থেকে প্রথমে আপনাকে বলেছে সম্ভাব্য যাত্রার তারিখ, মানে আপনি যেখানে কাজ করতে যাচ্ছেন বা গেছেন তার তারিখ কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো বন্ধুরা প্রথম স্টেপে কিন্তু বলা হয়েছে পরিযায়ী শ্রমিক পোর্টালের পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করার জন্য নিম্নলিখিত তথ্যাবলী প্রদান করুন। তো আপনাকে কিন্তু এখান থেকে প্রথমে দিতে হবে আপনার নাম, তারপরে কিন্তু আপনার মোবাইল নম্বর, তারপরে আপনার বন্ধু বা আত্মীয়র কিন্তু একটি মোবাইল নম্বর এখান থেকে দিতে হবে। তারপরে বলেছে গার্জিয়ান টাইপ। তো গার্জিয়ান টাইপ ফাদার হাজব্যান্ড দু রকম আছে। তো আপনাদের যেটা হবে সেটা বসিয়ে নেবেন। আমি যেহেতু ফাদার করেছি। তারপরে আছে লিঙ্গ, তারপরে আছে ধর্ম, তারপরে আছে শ্রেণী। তো শ্রেণী এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, তার জন্য আমি দিইনি। তো তারপরে আছে জন্ম তারিখ, তারপরে আছে আধার নম্বর, তারপরে আছে আপনার রেশন কার্ডের ধরন, তারপরে আপনার রেশন কার্ড নাম্বার, তারপরে আপনার ভোটার কার্ড নাম্বার। এই ফর্মগুলো কিন্তু আমি আপনাদের যেমনভাবে দেখাচ্ছি, আমি কিন্তু ফর্মটি আগের থেকে ফিল আপ করে রেখেছি। তো সেই জন্য আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা কিন্তু স্কিপ না করে ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা কিন্তু করতে পারবেন ঘরে বসে। তো এটা করার পরে আবারও আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশানের উপর ক্লিক করে দেবেন। তো শ্রেণীটাও কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। তো শ্রেণী মানে হচ্ছে আপনার কাস্ট। তো আমি কিন্তু কাস্টটাও চুজ করে নিয়েছি। এবার আমি নেক্সট অপশানের উপর কিন্তু ক্লিক করব। নেক্সট অপশানের উপর ক্লিক করতে কিন্তু এখানে কিন্তু আমার পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু চলে এসছে। তো এখান থেকে আপনাকে প্রথমে আপনার যেখানে আপনি বাস করেন সেখানের আপনার যে জেলা আছে,
আর আপনার মহকুমা আছে সেটা কিন্তু উপরে আপনি চুজ করে নেবেন। তারপর আপনাকে যে পৌরসভা বা ব্লকে যে আপনি বসবাস করেন, তো আমার যেহেতু ব্লক, আমি কিন্তু ব্লক চুজ করে নিয়েছি। তারপরে কিন্তু ব্লকের পরে আপনাকে চুজ করতে হবে আপনার গ্রাম পঞ্চায়েত। তো আপনার যে গ্রাম পঞ্চায়েত আপনি কিন্তু এখান থেকে চুজ করে নেবেন। তারপর কিন্তু আপনাকে পুলিশ স্টেশনটা চুজ করে নিতে হবে। তারপরে আপনার পিনকোড, তারপরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আপনি চাইলে টাইপ করেও লিখে দিতে পারেন। তো এইগুলো হয়ে যাওয়ার পরে আবারও আপনাকে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনি কোন কান্ট্রিতে থাকেন। বলছে এই বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে কর্মরত আবেদনকারীদের জন্য। তো এখান থেকে আপনি কান্ট্রি আপনি ইন্ডিয়া চুজ করে নেবেন। মানে আপনি যে পশ্চিমবঙ্গের বাইরে কোন স্টেটে আপনি কাজ করেন তার জন্য এটা। তো তার জন্য কিন্তু আপনাকে রাজ্য চুজ করে নিতে হবে। আমি কিন্তু চুজ করে নিয়েছি মহারাষ্ট্র। তারপরে কিন্তু থানা চুজ করে নিয়েছি। একটা নিচে কিন্তু অপশান আছে বর্তমানে ভারতের বাইরে কর্মরত আবেদনকারীদের জন্য, মানে যারা ইন্ডিয়ার বাইরে থাকেন তাদের জন্য কিন্তু এই অপশানটি। তো আমি যেহেতু ইন্ডিয়ার মধ্যেই, তার জন্য কিন্তু আমি এই অপশানটিতে ক্লিক করিনি। তো এখান থেকে আপনারা আবারও কিন্তু সেভ অ্যান্ড নেক্সট অপশানের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই কিন্তু আপনাকে নেক্সট পেজে চলে যাবে। তো তারপরে কিন্তু আপনি যে কি কাজ করেন বাইরের স্টেটে, তো সেটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তারপরে বলেছে পশ্চিমবঙ্গ থেকে কবে গিয়েছিলেন বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে, আপনারা একটা ডেট দিয়ে দেবেন। আপনি আনুমানিক দৈনিক মজুরি, মানে আপনি দিনে কত টাকা মজুরি পান সেটা একটা অ্যামাউন্ট আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তারপর এখানে বলেছে নিয়োগতা, আপনি কিভাবে ওখানে জয়েন্ট হয়েছেন ওই কাজের জন্য, কোনো দালালের সাথে যোগাযোগ করে না অনলাইন না কিভাবে। তো আমি যেহেতু নিজেই যোগাযোগ করেছি তার জন্য আমি সেলফ অপশানের উপর কিন্তু সিলেক্ট করে রেখেছি। আপনারা কিন্তু আরও অপশান ওখানে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবেন। তো তারপরে আবারও আপনারা কিন্তু সেভ অ্যান্ড নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার নাম, এখানে বলেছে ব্যক্তিগত বিবরণ। তো এখান থেকে আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন তার কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখানে কিন্তু শো হয়ে যাবে। তো এখানে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার ফাদার নেম, আপনার লিঙ্গ, আপনার ধর্ম, আপনার জাতি, আপনার জন্ম তারিখ, আপনার ফোন নাম্বার, আধার নাম্বার, রেশন নাম্বার, ভোটার নাম্বার সব কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তারপরে আছে আপনার ঠিকানার বিবরণ। ঠিকানার বিবরণে আছে আপনার জেলা, আপনার মহকুমা, আপনার ব্লক, আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার থানা, আপনার পিনকোড, আপনার স্থায়ী ঠিকানা। মানে আপনি যে অ্যাড্রেসটি টাইপ করে লিখে দিয়েছিলেন এখান থেকে আপনারা কিন্তু সম্পূর্ণ দেখে নেবেন কোনো ভুল হয়েছে কি না। তারপরে আছে কর্মস্থলের বিবরণ। তো আপনি কোন দেশে কাজ করেন, যেহেতু ভারতে, সেটা ভারতই চুজ করা আছে। এখান থেকে আপনারা দেখে নেবেন কোন রাজ্যে, মহারাষ্ট্র। তো থানা কি আছে দেখে নেবেন। তারপরে আছে নিয়োগকর্তার বিবরণ। তো আমি যেহেতু শুধু সেলফ করে রেখেছিলাম, তো এখানে কিন্তু আরও অপশান আছে। আপনারা যদি এইগুলো সব সিলেক্ট করেন তো এখানে কিন্তু আপনাদের এইগুলো কিন্তু চলে আসবে। তারপর কিন্তু আপনাদের ব্যাংক ডিটেলস, আপনি যে কোন ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন, ব্যাংকের ব্রাঞ্চ, তারপর হচ্ছে আইএফসি কোড, আপনার অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু সব কিছু কিন্তু এখানে শো হয়ে যাবে। তারপরে আছে আপনার নমিনি ডিটেলস, আমি যেহেতু আমার বাবাকে নমিনি করেছি তো নমিনি ডিটেলস এখান থেকে শো হয়ে যাবে। তারপরে আপনার সাথে তার রিলেশনশিপ, তার আধার নাম্বার, তার মোবাইল নম্বর। তারপর এখানে কিন্তু পরিবারে কে কে আছে তাদের সদস্যদের নাম, বয়স এবং আধার নাম্বার কিন্তু এখান থেকে শো হয়ে যাবে। তার একটু নিচেই কিন্তু আপনারা যে ফটো আপলোড করেছিলাম সেই ফটোটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তারপর আমি যে ডকুমেন্টসগুলো আপলোড করেছি সেই ফাইলগুলোও কিন্তু এখানে শো হচ্ছে। আবারও আপনাদের সেভ অ্যান্ড নেক্সটের উপর ক্লিক করতে হবে। আপনারা চাইলে ব্যাকে গিয়েও কিন্তু ফর্মটিকে এডিট করতে পারেন। তো আমি সেভ অ্যান্ড নেক্সটের উপর আবারও কিন্তু ক্লিক করছি।
তারপরে এই যে অপশানটি এটা আপনাদের প্রথমে আসবে। এই যে আমি যে আপনাদের আগের যে অপশানটি দেখালাম এই অপশানটি কিন্তু আপনারা প্রথম যখন ফর্ম ফিল আপ করবেন আপনাদের কিন্তু এই অপশানটি আসবে না। তো আপনাদের কিন্তু সরাসরি তারপর কিন্তু ব্যাঙ্ক ডিটেলসে চলে আসবে। তো ব্যাঙ্ক ডিটেলস আপনারা দেবেন, ব্যাংকের নাম, আপনার ব্রাঞ্চ, আইএফসি কোড, অ্যাকাউন্ট নম্বর, তারপর কিন্তু আপনার যে নমিনি ডিটেলস এখানে আপনাকে বসাতে হবে। তারপর আবারও আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। তারপর এখানে বলছে পারিবারিক বিবরণ। তো আমার যেহেতু পরিবার আছে তো মেম্বারদের নাম ও আধার নাম্বার আপনারা কিন্তু এখান থেকে অ্যাড করতে পারেন। আমার যেহেতু অ্যাড করা তার জন্য কিন্তু নিচে আপনাদের শো হবে। বন্ধুরা আমি কিন্তু পরিবারের আমার সদস্যদের কিন্তু আমি অ্যাড করে রেখেছি। আমি চাইলে এখান থেকে ডিলিট অপশানের উপর গিয়েও কিন্তু ডিলিটও করে দিতে পারি। তারপরে আপনাদের আবারও কিন্তু সেভ অ্যান্ড নেক্সট অপশানের উপর ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আমি যে ডকুমেন্টসগুলো আপলোড করেছি এই অপশানগুলো থেকে আপনারা কিন্তু ডকুমেন্ট আপলোড করতে পারবেন। ম্যাক্সিমাম সাইজ 500 KB। আপনারা ফাইলটি PDF, PNG, JPG এই ফরম্যাটে কিন্তু আপনারা আপলোড করতে পারেন। তো তারপর আপনাদের কিছু ডিক্লারেশনের উপরে ডিক্লারেশন টিক বক্সের উপর টিক করে আপনাদের কিন্তু সেভ অ্যান্ড নেক্সট অপশানের উপর ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আপনাকে বলছে সম্ভাব্য যাত্রার তারিখ, মানে আপনি যে তারিখে আপনি যেখানে কাজ করেন সেখানে যাত্রা করেছেন সে সম্ভাব্য যাত্রার তারিখ কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তারপরে আপনার যাত্রা শুরুর স্থান, আপনি ফ্রম স্টেট, ফ্রম কান্ট্রি, মানে আপনি যদি স্টেটের মধ্যে হন যাত্রা শুরু করেন তো তার জন্য এটা চুজ করতে হবে। বন্ধুরা আমি কিন্তু কারণগুলো বসিয়ে নিয়েছি। এখানে প্রথমে আপনাকে সম্ভাব্য যাত্রার তারিখ দিতে হবে, তারপরে আপনার রাজ্য, কোন রাজ্যে আপনি যাবেন, তারপরে আপনার রাজ্য ওয়েস্ট বেঙ্গল। তো তারপরে কিন্তু কিসে করে আপনি যাত্রা করেছেন, আপনি কেন ফিরে এসেছেন, তো কর্মহীনতার জন্য, এরকম আপনারা কিন্তু দেখে আপনারা কিন্তু এখানে কিন্তু বসিয়ে নিতে পারবেন। তারপর কিন্তু আবারও আপনাদের সেভ অ্যান্ড নেক্সট অপশানের উপর ক্লিক করতে হবে। তারপর কিন্তু আপনাদের আবারও কিন্তু সেই ডিটেলসটি সম্পূর্ণ বিবরণ কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। তারপর আপনারা স্ক্রল করে ফাইনাল সাবমিট যে অপশানটি আছে সেই অপশানটির উপর কিন্তু আপনারা কিন্তু ক্লিক করতে পারেন। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমার কিন্তু ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এখানে কিন্তু আপনার যে যত কোশ্চেনগুলো আছে সবগুলোতে আপনারা ইয়েস করে কিন্তু আপনারা সাবমিট সার্ভের উপর ক্লিক করে দেবেন। আমাকে কিন্তু এখান থেকে দেখাচ্ছে, আবারও আমাকে লগ ইন পেজে নিয়ে এসছে। আমার কিন্তু ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা কিন্তু স্ট্যাটাসও চেক করে নিতে পারেন। তো চলুন আমি মোবাইল নম্বর দিয়ে আবারও কিন্তু আমি লগ ইন করে নিচ্ছি। তো আমার ওটিপি কিন্তু চলে এসছে। তো এখান থেকে কিন্তু আপনারা চেক স্ট্যাটাস যে অপশানটি আছে এখান থেকে কিন্তু আপনারা স্ট্যাটাসটি চেক করতে পারবেন। তো এখান থেকে কিন্তু কোনো রকম কোনো আপডেট এখনও আসেনি, কিন্তু আমরা যে ফর্মটি ফিল আপ করে রেখেছি এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন বা দেখতে পারছেন। তো এখানে স্ট্যাটাস কিন্তু কিছুদিনের মধ্যে আপনাদের কিন্তু অ্যাপ্রুভাল চলে আসবে বা আপনাদের কিন্তু কলও আসতে পারে। এখান থেকে কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনারা কিন্তু শ্রমশ্রী পোর্টালের জন্য আপনারা কিন্তু যোগ্য হয়ে যাবেন। তারপর কোনো সরকারি যদি আপনাদের কোনো স্কিম দিয়ে থাকে, আপনাদের কাজকর্ম যখন থাকবে না বা
অনেকে অনেক দিন ধরে কাজ করতে পারছেন না, তার জন্য যে ভাতা এগুলো যদি আপনাদের যদি দেয় তো আপনারা কিন্তু সেইগুলো কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তো আপনারা যারা আবেদন করেননি তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে কিন্তু আবেদনটি আপনারা করে নিতে পারবেন। তো আজকের এই ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর বেল আইকনটি প্রেস করতে তো একদমই বলবেন না। তো আজকের জন্য কিন্তু এইটুকুই। আবারও আসবো নতুন আরেকটি কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।